আমি চাই যে তুমি আর এই গোটা সংসার আমার বশ্যতা স্বীকার করে নিক, আর এই সংসারে কেবলমাত্র মৃত্যু দেবীরই উপাসনা হোক। আর যখন সবাই আপনার উপাসনা করবে তখন আপনি কি দেবেন? মৃত্যু? মৃত্যু দেবী? উপাসনা তো জীবনের হয়, সৃষ্টিকর্তার হয়, পালনকর্তার হয়। কিন্তু এই সব কিছুর থেকে শক্তিশালী মৃত্যু, তাহলে মৃত্যুর কি হবে? মৃত্যু সে তো এক সেবা, জীবনের অবিচ্ছিন্ন গতিকে বজায় রাখার আর এক নাম মৃত্যু। তাই আপনি যতজনের প্রাণ অকালে কেড়ে নিয়েছেন তাদের সকলের প্রাণ ফিরিয়ে দিন, আর নিজের শক্তির অহংকারকে ত্যাগ করে নিজের দায়িত্ব পালন করুন। যতদিন না এই সংসার এই মৃত্যু দেবীর আরাধনা শুরু না করছে, ততদিন এই সংসারে এইভাবেই অকারণে অকাল মৃত্যু ঘটতেই থাকবে। মৃত্যু দেবী, আমি আপনাকে সাবধান করছি, ত্যাগ করুন নিজের অহংকার, না হলে ক্ষতি আপনারই হবে। বালক, তুমি মৃত্যু দেবীর কি ক্ষতি করতে পারো? ক্ষতি তো আমি তোমাদের সবার করব। এখন তুমি যাকেই ডাকবে তারই মৃত্যু ঘটবে। এবার আমিও দেখব যে কতক্ষণ তুমি নিজের আপনজনদের মৃত্যু দেখতে পারো। কানাই, কানাই কি হলো? কোনো পথ পেলে এই সংকট থেকে উদ্ধারের? হ্যাঁ কানাই, এখন তুমি কিছু করতে পারো। কানাই, আমার বোনকে সুস্থ করে দাও, শুধুমাত্র তুমিই সুস্থ করতে পারো। কানাই, তুমি তো বলেছিলে সব ঠিক হয়ে যাবে। কখন সব ঠিক হবে? কখন জীবিত হবে আমার স্বামী? কানাই, তুমি কিছু বলছো না কেন বাবা? কি করে বলবো কাকা, যার সঙ্গেই আমি কথা বলবো তার জীবন সংকটে পড়ে যাবে। আজ পর্যন্ত সব সংকট থেকে তুমিই রক্ষা করেছো, তাহলে আজ চুপ করে আছো কেন কানাই? হ্যাঁ কানাই, মনে হচ্ছে সাক্ষাৎ মৃত্যু দেবী বৃন্দাবনে এসেছেন, আর তোমার এই চুপ থাকা আমাদের আরো ভয় পাওয়াচ্ছে কানাই। কাকা, তুমি ঠিকই বলেছো, এই সব কিছু ওই মৃত্যু দেবীরই কাজ, কিন্তু আমি তো আপনাদের সে কথা বলতেও পারবো না। কানাই, মনে হচ্ছে মৃত্যুর ভয়ে তুমি বদলে গেছো, কারণ এমনটা হতেই পারে না যে এত বড় বিপদেও আমাদের সঙ্গে কানাই কথা বলবে না। আমরা যে কানাইয়ের উপর ভরসা করেছিলাম সে তো এখন নিজের প্রাণের কথা ভাবছে। আমাদের কানাই স্বার্থপর হয়ে গেছে। দেখলে তো কানাই, মৃত্যু দেবীকে অস্বীকার করার ফল এখন তোমার আপনজনেরাই তোমাকে অস্বীকার করছে। আর এ তো সবে শুরু। কাকা, সরে যান। কাকা, আপনি ঠিক আছেন তো কাকা? উঠুন না কাকা, কাকা, কাকা। এনার তো মৃত্যু হয়েছে।
কিন্তু বৈদ্যমশাই তা কি করে সম্ভব? কানাই তো ওনাকে বাঁচিয়ে নিয়েছিল। আমি বলেছিলাম না কানাই, তুমি যাকে ডাকবে, যার সঙ্গেই কথা বলবে, তার মৃত্যু ঘটবে। এখন বুঝতে পেরেছো তো কানাই? মৃত্যু দেবী কখনো মিথ্যে কথা বলে না। মৃত্যু দেবী, আমি জানি আপনি এখানেই আছেন। নির্দোষদের হত্যা করা বন্ধ করুন আর আমার সামনে আসুন। কানাই, তুমি যদি চাও তোমার আপনজনদের মৃত্যু না হোক, তাহলে তোমাকে আমার কথা মানতেই হবে। একবার শুধু আমার সামনে আসুন, তারপর দেখবেন আমি আপনার এই অকাল মৃত্যুর খেলাকে চিরতরে বন্ধ করে দেব। নারায়ণ নারায়ণ। প্রভু, এ তো সত্য যে সংসারে মৃত্যুকে কোনো সাধারণ মানুষ দেখতে পায় না, কিন্তু প্রভু আপনি তো ত্রিকালদর্শী, তাহলে আপনি মৃত্যু দেবীকে কিভাবে দেখতে পেলেন না প্রভু? দেবর্ষি, আমি এই সংসারে মানব রূপে অবতীর্ণ হয়েছি, মানুষের সীমাবদ্ধতায় আবদ্ধ। সেই কারণে আমি বরদান বা অভিশাপকে লঙ্ঘন করতে পারি না, বরং তার সম্মান করি। আর সেই জন্যই আমি মৃত্যু দেবীকে দেওয়া বরদান ভাঙতে পারিনি। নারায়ণ নারায়ণ। কিন্তু প্রভু, মৃত্যু দেবীর এমন বরদান পাওয়ার পিছনে কি কারণ ছিল? এটা সেই সময়ের কথা যখন পাপ আর পুণ্য, জীবন আর মৃত্যুর সামঞ্জস্য রক্ষা করতে ব্রহ্মাদেব মৃত্যুদেবীকে বর প্রদান করেছিলেন। দেবী, আপনি হলেন মৃত্যুর দেবী। আমি আপনাকে সংসারে সামঞ্জস্য স্থাপনের জন্য ডেকেছিলাম, অথচ আপনি সংসারে মানুষের মৃত্যুর কারণ হচ্ছেন। ব্রহ্মাদেব, আপনি আমাকে এত গুরুত্বপূর্ণ কাজ দিয়েছেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু এই দায়িত্ব পালন করার আগে আমার আপনার কাছে অনুরোধ যে আমাকে একটি বর প্রদান করুন। কেমন বর দেবী? আমাকে এই বর প্রদান করুন যে মৃত্যুলোকে আমাকে যেন কেউ না দেখতে পায়। দেবী, এমন বর চাওয়ার কি কোনো বিশেষ কারণ আছে? ব্রহ্মাদেব, মৃত্যু জীবনের সেই পরিণতি যেখানে সবকিছু সমাপ্ত হয়ে যায়। শুধু জীবনই নয়, বরং জীবনের সব আশা, সব ইচ্ছা এবং সব প্রসন্নতা। যদি তখন কেউ আমাকে অর্থাৎ মৃত্যুকে নিজের কাছে আসতে দেখে ফেলে, তাহলে সে আমার থেকে পালাতে চাইবে, আর আমার কাজ অত্যন্ত কঠিন হয়ে যাবে। আপনি সঠিক বলছেন দেবী। সেই জন্য ব্রহ্মাদেব, আপনি আমাকে এই বর প্রদান করুন যেন মৃত্যুলোকে আমাকে কেউ না দেখতে পায়। সে মানুষ হোক, দানব হোক অথবা দেবতা। তথাস্তু। দেবর্ষি, ব্রহ্মাদেবের এই বরদানের ফলেই মৃত্যু দেবীকে কেউ দেখতে পায় না। নারায়ণ নারায়ণ। কিন্তু প্রভু, এই সমস্যার সমাধান কিভাবে পাওয়া যাবে? দেবর্ষি, যেখানে সমস্যা আছে সেখানে সমাধানও আছে। এই সমস্যার সমাধান খুঁজে পেতেই আমি ব্রহ্মাদেবকে আহ্বান জানাই। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। হে পরমাবতার শ্রীকৃষ্ণ, আমার প্রণাম গ্রহণ করুন। বলুন প্রভু, কেন আমাকে আহ্বান করেছেন? ব্রহ্মাদেব, মৃত্যু দেবীকে দেওয়া আপনার বরদান সংসারের জন্য অভিশাপ হয়ে উঠেছে। নিজের অহংকারে মৃত্যু দেবী নির্দোষ মানুষদের অকারণেই অকাল মৃত্যু দিচ্ছেন। এখন এই সমস্যার সমাধান আপনিই করতে পারেন ব্রহ্মাদেব। হ্যাঁ প্রভু, আমি মৃত্যু দেবীকে অদৃশ্য হওয়ার বর দিয়েছিলাম, কিন্তু প্রভু, এমন কোনো মানুষ যার মন পবিত্র, যে কোনোদিন কারুর ক্ষতিও আর যে কোনোদিন কারুর ক্ষতি করেনি, শুধুমাত্র এমন মানুষই মৃত্যু দেবীকে দেখতে পাবে। আপনি তো জানেন যে সংসারে এমন মানুষের থাকাটা অসম্ভব। হ্যাঁ প্রভু, সঠিক বলেছেন।
যুগ যুগান্তে কখনো সখনো এমন মানুষ জন্মায়। সৌভাগ্যে এই সময় সে হলো আপনারই পরম সখা। আপনার কথার অর্থ হলো সুদামা? হ্যাঁ প্রভু, সংসারে কেবলমাত্র সুদামাই আছে যে মৃত্যু দেবীকে দেখতে পাবে। অনেক ধন্যবাদ ব্রহ্মাদেব। আপনার এই উপদেশ মতোই আমি মৃত্যু দেবীর এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। সখা, কোথায় তুমি সখা? সখা, সখা সুদামা, কোথায় তুমি সখা? সখা, কোথায় তুমি সখা? যদি আমার ডাক শুনতে পাও উত্তর দাও সখা। সখা, কোথায় তুমি সখা? কানাই, আমি সাবধান করার পরেও তুমি শুনলে না। এখন তুমি নিজের মিত্রের নাম ধরে ডেকে ওর জীবনকে সংকটে ফেলছো। সখা সুদামা, কোথায় তুমি? কানাই, তুমি আমাকে আটকানোর জন্য নিজের সখার সহায়তা নিতে এসেছো, কিন্তু তোমার সখা তোমাকে সহায়তা তখনই করবে যখন ও জীবিত থাকবে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ হে নারায়ণ হে বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ হে নারায়ণ হে বাসুদেবা। এ কেমন মায়া! আমি সুদামার সংহার কেন করতে পারছি না? সখা, সখা, তুমি এখানে? কি হয়েছে সখা? তুমি এত চিন্তিত কেন? সম্পূর্ণ বৃন্দাবন সংকটে আছে। একমাত্র তুমিই সকলকে সাহায্য করতে পারো। সখা, তুমি তো নিজেই সক্ষম এ সংসার রক্ষা করার জন্যে। তাহলে এই কার্যের জন্যে তোমার আমার সাহায্যের কি প্রয়োজন? যে মৃত্যু দেবীর কারণে বৃন্দাবন সংকটে পড়েছে তাকে কেবল তুমিই দেখতে পাবে। কিছু বুঝলাম না কানাই। যাকে তুমি দেখতে পাও না তাকে আমি কি করে দেখতে পারি? মৃত্যু দেবীকে কেবল সেই দেখতে পাবে যে কখনো কারোর অনিষ্ট করেনি বা কখনো কারোর অমঙ্গল চায়নি। তাহলে সখা, তুমিও তাকে দেখতে পাবে, কারণ তুমিও নিজের জীবনে কেবল ধর্মের কাজই করেছো। আমি ধর্ম স্থাপনের জন্য কত অসুরের বধ করেছি। তারা অধার্মিক হলেও তাদের অনিষ্ট তো আমি করেছি। তাই সখা, এখন একমাত্র তুমি এই মৃত্যু দেবীকে আটকাতে পারবে। সুদামা আমাকে আটকানোর চেষ্টা করার আগেই আমায় কানাইকে বাধ্য করতে হবে আমার বশ্যতা স্বীকার করার জন্য। সখা, মৃত্যু দেবী কোনো অনর্থ করার আগেই তোমায় তাকে আটকাতে হবে। তোমাকে বৃন্দাবনের রক্ষা করতেই হবে। ওই নারায়ণের অবতার কৃষ্ণ এই সংসারে আমার আধিপত্যকে স্বীকার করেনি। ও এই সংসারকে আমার বশ্যতা স্বীকার করতে দেয়নি। এখন কৃষ্ণের এই কর্মের ফল সমগ্র সংসারকে ভোগ করতে হবে, আর তা শুরু হবে এই বৃন্দাবন থেকে। দাঁড়ান মৃত্যু মাতা। তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? মা, এ তো আমার সৌভাগ্য যে আমি আপনাকে দেখতে পাচ্ছি। কিন্তু এটা কি করে সম্ভব হতে পারে? আমাকে এই সংসারে কেউ দেখতে পায় না। মা, আমি আপনাকে দেখতে পাচ্ছি, এর অর্থ এই যে আপনি কৃপা করেছেন। তুমি এই সংসারের প্রথম ব্যক্তি যে মৃত্যুকে দেখেও ভয় পাচ্ছ না। মা, কি দৈবিক আপনার রূপ, কি সুন্দর আপনি। আপনাকে দেখে আমি খুবই আনন্দিত হয়েছি। তাহলে আমার কিসের ভয়? আমি আর দৈবিক?
মৃত্যু আর সুন্দর। বালক, আমাকে উপহাস করছো তুমি? মা, সত্যের থেকে অধিক সুন্দর কিছুই হয় না, আর আপনি তো সত্য স্বরূপিনী। মা, মৃত্যু এই সংসারের সব থেকে বড় সত্য। এই জন্যই তো আমি বলছি, মৃত্যুর থেকে বড় কিছুই হয় না, আপনার থেকে সুন্দরও কেউ হয় না। বালক, তুমি কি চাইছো? মা, মৃত্যু এই সংসারের সব থেকে বড় সত্য, কিন্তু যখন সেই মৃত্যু অকারণে হয়, সেটাই তখন সংসারের সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তুমি কি বলতে চাইছো বালক? মা, কেন অকারণে সময়ের পূর্বে মানুষের প্রাণ নিচ্ছেন? এবার এটাকে থামান মা, অন্যথা এই সংসার শ্মশানে পরিণত হবে। যদি এই সংসারের মৃত্যু সম্পর্কে কোনো ধারণা না থাকে, যদি এই সংসার আমার বশ্যতা স্বীকার না করে, তাহলে এই সংসারের সর্বনাশ হবে, সর্বনাশ। মা, এই সংসারকে বল প্রয়োগ করে জেতা যায় না, শুধু স্নেহের দ্বারাই জয়লাভ সম্ভব। বালক, তুমি ভুলে যাচ্ছ যে আমি মৃত্যু। আমি সবার থেকে তাদের জীবন কেড়ে নিই। এমন কে থাকতে পারে বলো, যে নিজেরই মৃত্যুকে ভালোবাসে? মা, আমার সখা বলে সবার নিজের কর্ম করা উচিত, কারণ কর্মের দ্বারাই মান, সম্মান ও ভালোবাসা পাওয়া যায়। আপনার কর্মের জন্যই সকল ঋষি, মুনি আর জ্ঞানী পুরুষেরা মৃত্যুকে জীবনের সব থেকে বড় সত্য মানে। এই সংসারকে আরো একটা সত্য মানতে হবে, যে সংসারে মৃত্যু কেবল সত্যই নয়, বরং সর্বশক্তিমানও। তাই দেব, ত্রিদেব সহ সকলকে মৃত্যুর বশ্যতা স্বীকার করতেই হবে। আর যতক্ষণ না সবাই আমার বশ্যতা স্বীকার করছেন, এই সংসারে মৃত্যুর তাণ্ডব এভাবেই চলতে থাকবে। কিন্তু মা, আমার কথাটা শুনুন। মৃত্যু দেবীর এই সংসার থেকে যা সম্মান প্রাপ্য ছিল, তা উনি কখনোই পাননি। তাই তিনি আজ এত ক্রোধিত। এবার ওনার ক্রোধ শান্ত করার একটাই পথ আছে। देख तुम्हारा कौतुक जग में हर सुबह हर शाम, करता हूँ मृत्यु की देवी मैं तुमको प्रणाम। देख तुम्हारा कौतुक जग में हर सुबह हर शाम। মৃত্যুই শিব, মৃত্যুই সত্য, মৃত্যুই সুন্দর, মৃত্যুই ব্রহ্ম, মৃত্যুই গুরু, মৃত্যুই আরম্ভ। ওং নমামি মৃত্যু দেবী। মৃত্যু দেবীর জয়। প্রসন্ন হন মৃত্যু দেবী। মা, মৃত্যু দেবী প্রসন্ন হন। মা, মৃত্যু দেবী প্রসন্ন হন। বন্ধ করো পুত্র, বন্ধ করো আমার এই আরাধনা। মা, মৃত্যুদেবীর এত মহিমা, যদি আমি সারা জীবন তার বিশেষত্বগুলি বলি,
তাও তা অসমাপ্ত রয়ে যাবে। না পুত্র, এই সংসার আমাকে স্বীকার করছিল না, তাই আমি নিজের শক্তি প্রদর্শন করতে চেয়েছিলাম। কিন্তু তুমি মৃত্যুকে মন্ত্র দিয়েছ, তাকে দেবত্ব দিয়েছ। তোমার স্তোত্র শুনে আমার মন প্রসন্ন হয়েছে, আমার সব অহংকার সমাপ্ত হয়ে গেছে, আর আমি সম্পূর্ণভাবে করুণায় পূর্ণ হয়ে গেছি। মা, মৃত্যু তো করুণারই রূপ, এই জন্যে কারুর মৃত্যুতে আমাদের চোখে জল চলে আসে। পুত্র, এবার আমি নিজের সত্যটা জানতে পেরেছি, সেই জন্যই এবার আমি নিজের লোকে ফিরে যেতে চাই। কিন্তু আমার সম্মুখে একটা সমস্যা রয়েছে। মা, কি সমস্যা? পুত্র, এটা নিয়তি যে আমাকে কেউ দেখে ফেললে তার মৃত্যু ঘটে। মা, আপনি আমায় যা আশীর্বাদ করবেন আমি তা স্বীকার করব। না পুত্র, এখনো তোমার মৃত্যুর সময় হয়নি। আমি তোমায় মৃত্যুদণ্ড দিতে পারবো না। কিন্তু যে চোখ দিয়ে তুমি আমাকে দেখেছ, সেই চোখের দৃষ্টি আমাকে কেড়ে নিতে হবে। আজকের পর থেকে তুমি দেখতে পাবে না পুত্র। মা, আমার দেখার জন্যে এই দুই চোখের কোনো প্রয়োজন নেই। আর এমনিতেও আমি এই সংসারকে নিজের ভক্তির দৃষ্টি দিয়ে দেখে থাকি, তাই আমি আপনার উপহার স্বীকার করছি।